চৈতন্য মহাপ্রভুর জীবনীর ওপর বিশ্বের একমাত্র মিউজিয়াম যেটা আমাদের কলকাতাতে রয়েছে, সেইটা আমি নিজে দেখার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য আজকে বেরিয়ে পড়েছি। গন্তব্যস্থল শ্যামবাজার। টিকিটটা কেটে ভেতরে ঢুকে গেলাম। এবার মেট্রো আসার অপেক্ষা। যারা চক্ররেল থেকে আসতে চাও তারা বাগবাজার স্টেশনে নেমে যাবে। ওখান থেকে হাঁটা পথে 2 থেকে 3 মিনিট। মেট্রো থেকে শ্যামবাজারে নেমে 3 নম্বর গেট থেকে বেরিয়ে বাঁদিকে যে রাস্তাটা গেছে একদম সোজা চলে যেতে হবে। সোজা গিয়ে একদম মেন রাস্তায় ডান দিক থেকে যেতে হবে, যেখানে গিরিশ মঞ্চ আছে। অপোজিটেই রয়েছে কিন্তু এই গৌড়ীয় মঠ বা বিশ্বের প্রথম শ্রী চৈতন্য মহাপ্রভুর মিউজিয়াম। চলে এসেছি একদম গিরিশ মঞ্চের সামনে। দেখো এই গৌড়ীয় মঠ তোমাদের দেখিয়েই দিলাম। বিশাল এলাকা জুড়ে এই গৌড়ীয় মঠটি, দেখতেও অপূর্ব সুন্দর মঠটি। মঠের এই সামনের গেটটি কিন্তু বন্ধই থাকে। আর একটু এগিয়ে গিয়ে সামনে আরেকটি গেট আছে, সেই গেট দিয়েই ভেতরে প্রবেশ করতে হবে। চলো তাহলে ভেতরে প্রবেশ করে মঠটি দেখা যাক। ভেতরে ঢুকেই বাঁদিকে একটি ঘর আছে আর সেখানে জুতো রাখার সুব্যবস্থা রয়েছে। 1930 সালে প্রতিষ্ঠিত এই গৌড়ীয় মঠটি এখন ভারতবর্ষের গৌড়ীয় মিশনের হেডকোয়ার্টার্স। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর শিক্ষা আদর্শকে নিয়েই বাগবাজারে এই গৌড়ীয় মঠটি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে একসাথে পূজিত হন রাধা কৃষ্ণ এবং শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। এই মন্দিরের একদম পাশেই আছে বিশ্বের প্রথম শ্রী চৈতন্য মহাপ্রভুর মিউজিয়াম এবং রিসার্চ ইনস্টিটিউট। মন্দিরের সামনেই দেখতে পাচ্ছ বিশাল বড় নাট মন্দির রয়েছে। সকাল সন্ধ্যা এই নাট মন্দিরেই নাম কীর্তন হয়। এখানে ভোগের ব্যবস্থাও রয়েছে। আর এই মন্দিরের মূল আকর্ষণ রাধা কৃষ্ণর সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ, যেটা দেখে মন প্রাণ শান্তি পাবে। কি যে অপূর্ব সুন্দর দেখতে লাগছে, সামনে থেকে দেখলে মনে হয় দেখতেই থাকি, চোখ ফেরানো যায় না, এত অপূর্ব সুন্দর দেখতে লাগছে। দেখো নাট মন্দিরটা বিশাল বড়, আর এখানে সবাই নাম সংকীর্তন করছেন। মন্দিরটি দেখার সাথে একবার প্রদক্ষিণও করে নিতে হয়। চলো এবার মিউজিয়ামটা দেখে আসি। গায়ের রংটাই এরকমই ছিল। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাদের হাত। হুম, আচ্ছা। মিউজিয়ামটা কি ওইদিকে? এখানে চৈতন্য মহাপ্রভুর বিশাল বড় একটি মূর্তি রয়েছে। মূর্তিটির উচ্চতা প্রায় 8.5 ফুটেরও বেশি। তোমরা শুনতেই পেলে, শোনা গেছে চৈতন্য মহাপ্রভুর হাত ওনার পায়ের হাঁটুর নিচে হাতটা চলে যেত। এমনটা মহাপুরুষদেরই হয়ে থাকে। মূর্তিটি লাল পাথর দিয়ে তৈরি। মূর্তিটির সামনে চৈতন্য মহাপ্রভুর পাদুকা জোড়া রয়েছে। পাদুকা জোড়া কিন্তু অরিজিনাল না, রেপ্লিকা। আর এটা কিন্তু মিউজিয়াম না। মিউজিয়ামের এক পাশে এই চৈতন্য মহাপ্রভুর মূর্তিটি রয়েছে আর অপর দিকে রয়েছে মিউজিয়াম। এই সেই মিউজিয়াম চৈতন্য মহাপ্রভুর জীবনীর উপর বিশ্বের একমাত্র মিউজিয়াম। এই মিউজিয়ামে চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা থেকে ওনার বিবাহলীলা, বিদ্যালীলা, সন্ন্যাস জীবন, প্রতিটি স্টেজে মহাপ্রভু যে বিভিন্ন শিক্ষা দিয়ে গেছে, সেই শিক্ষাগুলোই বিভিন্ন মূর্তি, পটচিত্র, লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে দেখানো হয়। মিউজিয়ামে মহাপ্রভুর নিজস্ব হাতের লেখার সাথে ওনার বাড়ির অরিজিনাল কিছু জিনিসও এখানে রয়েছে। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য 50 টাকা আর লাইট অ্যান্ড সাউন্ড শো এর মূল্য 30 টাকা। মিউজিয়ামের ভেতরে কোনো ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করার অনুমতি নেই। এটা আমি ওনাদের জিজ্ঞাসা করেই বাইরে থেকেই তুলেছি। এখানে দোকানও রয়েছে যেখানে ঠাকুরের সমস্ত রকমের জিনিস পাওয়া যায়। এই গৌড়ীয় মঠে জন্মাষ্টমী, রাধাষ্টমী, দোল উৎসব, রথযাত্রা এই বিশেষ অনুষ্ঠানগুলো হয়ে থাকে। এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। সকাল 9টা থেকে 11টার মধ্যে ভোগ প্রসাদের কুপন দেওয়া হয়। ভোগ প্রসাদের মূল্য 80 টাকা। গৌড়ীয় মঠের একদিকে রয়েছে তুলসী মঞ্চ। তুলসী মঞ্চের পাশে যে আরেকটি মঞ্চ দেখা যাচ্ছে, সেখানে আছেন মহাদেব। দেওয়ালের উপর চৈতন্য মহাপ্রভুর নগর কীর্তনের কিছু ছবি ফুটিয়ে তোলা রয়েছে। মিউজিয়ামে ঢোকার সময় হলো সকাল 10টা থেকে 12টা, আবার বিকেল 3টে থেকে 7টা। আর সোমবার মিউজিয়াম বন্ধ থাকে।
মন্দির খোলার সময় 5টা থেকে 9টা অবধি, আবার 12টার সময় আরতি দর্শনও করা যাবে। আবার বিকেল 5টা থেকে 9:30 অবধি মন্দির খোলা থাকে। চৈতন্য মহাপ্রভুর এই মিউজিয়ামে যারা এখনো যাওনি অবশ্যই একবার গিয়ে দেখে এসো। আমার তো ভীষণই ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।